নমস্কার প্রিয় ছাত্রছাত্রীরা, বেঙ্গলি সলিউশন ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আজকে সিবিএসইর দশম শ্রেণীর বাংলা বিষয়ের প্যারাগ্রাফ রাইটিং নিয়ে আমি একটি সহজ আলোচনা যে পরীক্ষার দোরগোড়ায় নিয়ে হাজির হয়েছি। আমি যদিও এর আগে রচনা নিয়ে একটা ইম্পর্টেন্ট সাজেশন ভিত্তিক একটা ভিডিও দিয়েছিলাম, কিন্তু তবুও আমার এখনও মনে হচ্ছে যে রচনা সংক্রান্ত, যেহেতু এবছরের রচনায় নম্বরের একটা পরিবর্তন এসেছে, তো তা নিয়ে কিছু কথা বলা প্রয়োজন। আমি সেই ইম্পর্টেন্ট রচনার ভিডিওতে এতটা ডিটেলসে বলতে পারিনি, তাতে করে ভিডিওর দৈর্ঘ্যও বড় হয়ে যেত। তো আজকে রচনা নিয়ে কিছু কথা আমি এখানে বলবো, যে তোমরা কতটা লিখবে এবং কেমন লিখবে রচনা। প্রথমত বলে রাখছি যে রচনায় যেহেতু হচ্ছে গত বছরের বা আগের বছরগুলির তুলনায় এবার রচনায় নম্বরটা একটু বেশি রয়েছে, তো সেক্ষেত্রে রচনাতে এবছর 1 নম্বর বেশি থাকছে, অর্থাৎ 5-এর বদলে থাকছে 6। তো সেই 6 থাকলেই যে রচনাতে বিশাল কোনো পরিবর্তন বা বিশাল কোনো চিন্তার বিষয় রয়েছে এমনটা কিন্তু নয়। সাধারণত হচ্ছে কি, যে রচনা তোমরা যেমন, যে তোমাদের বইতে যেমন রয়েছে বা রচনা যেমন ধারাবাহিক আগে লেখা হতো ঠিক তেমনটাই লিখতে হবে। তো তার আগে কিছু বিষয় আমি যুক্ত করেছি যাতে করে তোমরা কারো রচনাতেই নম্বর কাটা না যায়। তো রচনা কি পড়তে হবে, দেখো এগুলো যে সম্ভাব্য কিছু রচনা, কারণ যে আমি বেঙ্গলি মিডিয়ামেরও একটি রচনার ভিডিও ছেড়েছিলাম। তো সেই ক্ষেত্রে যে গতকাল বাংলা মাধ্যমের মানে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক পরীক্ষার বাংলা বিষয় হয়ে গেছে, তো তাতে করে যে রচনা এসেছে, আমি আমার যে ভিডিও দেওয়া ছিল সেই ভিডিও থেকে 4টে রচনার মধ্যে 3টে রচনা এসেছে। তো সুতরাং এতে করে যে রচনার সাজেশন যেটা রয়েছে, আমি আশা করব তোমাদের সিবিএসসির দশম শ্রেণীরও ঠিক একই হবে। তো তোমাদেরও রচনা আশা করছি পুরোপুরি কমন পাবে তোমরা। তো কমনটার থেকেও বড় কথা যে কিভাবে রচনা লিখবে এবং কতটা লিখবে, কারণ যে ইংরেজি মাধ্যম স্কুলের কপি চেক করার একটা দীর্ঘ অভিজ্ঞতা থেকে আমি বলতে পারি যে ছাত্রছাত্রীরা পরীক্ষাতে বা স্কুল এক্সামে যেভাবে রচনা লেখো, তাতে করে কিন্তু রচনাটা উপযুক্ত হয় না অনেকেরই। তো সেই জন্য, কারণ তোমাদের বাংলা বিষয়টির প্রতি একটি আলাদা অনীহা রয়েছে, এটা বলার অপেক্ষা রাখে না। তো সেই জন্য আমি বলবো যে হাতে আর যে কয়েকটা দিন রয়েছে, তো সেই দিনগুলোর কথা, সেই দিনগুলোকে অত্যন্ত গুরুত্ব দিয়ে অন্তত হচ্ছে কি নিজের যে আগামীর কথা ভেবে হাতে একটা সুন্দর রেজাল্ট নিয়ে সারা জীবন কাটানোর যে একটা আনন্দ, সেই আনন্দের অংশীদার যদি তোমরা হতে চাও, তাহলে স্বাভাবিকভাবে রচনার এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো তোমরা মনে রাখবে, আমি এটাই আশা করব তোমাদের কাছে। দেখো, রচনার ভাষা হতে হবে সহজ সরল, অর্থাৎ কি, যে রচনার মধ্যে কোনো জটিল বা কোনো বই মুখস্থ করা ভাষা তোমরা নিয়ে আসবে না, কারণ অনেকেই হচ্ছে কি, যে মুখস্থকে সরাসরি পরীক্ষার খাতায় নামাতে পারে না, এতে করে একটা দুর্বোধ্য বিষয় তৈরি হয়। তো সেই জাতীয় বিষয় যাতে না হয়, সেজন্যই তোমাদেরকে বলে রাখছি যে রচনার ভাষা কিন্তু তোমরা সহজ সরল করবে, এবং যতটা পারো যে তোমাদের জুনিয়র ক্লাসের যে বইগুলো রয়েছে, ঠিক আছে, বিশেষ করে 6-7-এর যে বইগুলো রয়েছে সেই বইগুলোকে তোমরা ফলো করতে পারো। তারপর রয়েছে ছোট বাক্যে তথ্য সমৃদ্ধ লেখা হওয়া উচিত, অর্থাৎ কি, যে ছোট বাক্যে তথ্য সমৃদ্ধ, অর্থাৎ লেখার মধ্যে ভাষা যাতে হচ্ছে কি, যে জটিল না হয় এবং প্রত্যেকটা লাইন যাতে হচ্ছে কি তথ্য সমৃদ্ধ হয়। তথ্য সমৃদ্ধ বলতে কি, বর্ণনাধর্মী লেখা হয়, ঠিক আছে। কোনো রকম বইভিত্তিক ভাষা দিয়ে রচনাকে দুর্বোধ্য করে না তোলাই ভালো, যাতে করে তোমাদের নম্বর খুব একটা বেশি নেই, 6 নম্বরের রচনা লিখতে হয়, তো সুতরাং সেই ক্ষেত্রে জুনিয়র ক্লাসের বইগুলো থেকে লিখলেও তোমাদের নম্বরের কোনো ঘাটতি হবে না। এরপর বানান ভুল করা যাবে না। এতে করে কি হয়, বানান ভুল অত্যন্ত একটা ভাইটাল পার্ট, কারণ যে কোনো কপিতে বানান ভুলটা হচ্ছে কি, যে স্টুডেন্টের সম্পর্কে এক্সামিনারের ইমপ্রেশন খারাপ হয়ে যায়, অর্থাৎ কি, যে বানান ভুল থাকলে কপিতে নাম্বার আসার কোনো সম্ভাবনা থাকে না। অর্থাৎ অনেকেই ভাবে যে বানান ভুল
মানে সাধারণত হচ্ছে কি কপি চেক করার সময় আমরা কখনো এই ধরনের মানসিকতা নিয়ে চলি না যে হচ্ছে কি আর ঠিক আছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে ঠিক আছে এটা দেওয়াই যায়, এই ধরনের কোনো মানসিকতা নিয়ে কোনো টিচার কপি চেক করে না। কাজেই বানান ভুলের ক্ষেত্রে যথাযথ হচ্ছে পার্সোনালিটি নিয়ে তোমরা লেখার চেষ্টা করবে। এরপর রচনায় পর্ব ভাগ করে লিখবে, বারংবার একই কথা লিখবে না। অনেকে রচনার মধ্যে হচ্ছে কি অতিকথন এবং হচ্ছে একই বাক্যের পুনরাবৃত্তি ঘটায়, অর্থাৎ যে একই লাইন বারবার আসে, এই ধরনের কাজ করবে না। যে যথাযথ হচ্ছে কি তথ্য সমৃদ্ধ এবং হচ্ছে অনুচ্ছেদ ভাগ করে মানে পর্ব ভাগ করে করে লিখবে, প্যারাগ্রাফ চেঞ্জ করে করে লিখবে। আর যদি পয়েন্ট করে লিখতে পারো তাহলে খুবই ভালো। রচনায় উদ্ধৃতি বা কোটেশন ব্যবহার করলে নম্বর বেশি পাবে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু কি মনে না থাকলে লিখবে না, অর্থাৎ ভুল কোটেশন লিখতে যাবে না। কোনো কোটেশন লিখলে তো সেই ক্ষেত্রে হচ্ছে কি সেটা ভুল হয়ে গেল, সেই ধরনের কোটেশন লেখার কোনো দরকার নেই। কোটেশন দিলে সেটা যাতে সঠিক কোটেশন হয় এটাই মাথায় রাখবে। আর কি রয়েছে যে ক পাতা লিখবো, এটা অনেকেরই প্রশ্ন যে রচনা কয় পাতা লিখতে হবে। এই ধরনের কোনো পাতা সংক্রান্ত বিষয় আমাদের জানা নেই বা আমি অন্তত জানি না। তো সেই ক্ষেত্রে কতটা আয়তনের লিখবে সেটা একটা বিষয়ের উপর নির্ভর করে যে তোমাদের হাতের লেখার প্রকৃতি কার কীরকম। অর্থাৎ যার হাতের লেখা চূড়ান্তভাবেই খারাপ, তো সুতরাং তার ক্ষেত্রে আমি পাতার কোনো সংখ্যা আমি এখান থেকে বলে দিতে পারি না। আর যাদের হাতের লেখার প্রকৃতি বা আয়তন হচ্ছে যথাযথ বা পরিমিত, তারা মোটামুটি করে হচ্ছে 6 নম্বরের জন্য তোমাদের যেহেতু হচ্ছে হরাইজন্টাল কপি হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে কি যে হরাইজন্টাল কপি হওয়ার জন্য মিনিমাম তোমরা তোমাদের কপিতে পর্ব ভাগ করে করে মিনিমাম হচ্ছে 2 পাতার মতো লিখবে, ঠিক আছে। কারণ হচ্ছে অনেকেই কাটাছেঁড়া হয়, কাটাকাটি হয়, তো সেই ক্ষেত্রে কম করে 2 পাতা লিখবে। করে 2 পাতা লিখলে অন্তত হচ্ছে কি যে নম্বর কাটা যাওয়ার সম্ভাবনা খুব কম থাকে। আর চেষ্টা করবে যে অনেক আগেই বলে দিয়েছি যে বানান ভুলটা যাতে না হয়, এতে করে হচ্ছে কি যে খাতার মান একেবারেই হচ্ছে কমে যায়। আর যথাযথভাবে রচনা কি পড়তে হবে সেগুলো তো দিয়েইছি, তো তাছাড়াও এখানেও আমি কিছু দিয়ে রাখলাম, যেমন ধরো মোবাইল ফোন বনাম খেলার মাঠ, বা এটাই একটু হয়তো টার্ম চেঞ্জ করে আসতে পারে। যেমন ধরো কি অনলাইন গেম বনাম যে ওই অফলাইন গেম, এগুলো আসতে পারে। অনলাইন শিক্ষার সুবিধা অসুবিধা আসতে পারে। হাট বাজার বনাম শপিং মল আসতে পারে। অনলাইন শপিং বনাম অফলাইন শপিং আসতে পারে, কারণ এখন অনলাইন শপিং সবারই প্রিয়। তারপর গ্রাম জীবন বনাম শহর জীবন, শৈশব অতীত বর্তমান। এই রচনাটা তোমরা না পড়লেও পারো, কারণ এর কনসেপ্টটা অনেকটাই হচ্ছে কি একটু তোমাদের ভাবনা চিন্তার নিরিখে একটু হার্ডই মনে হচ্ছে আমার। প্রতিদিনের জীবনে বিজ্ঞান, এই রচনাটা মধ্যশিক্ষা পর্ষদ বাংলা মিডিয়ামে এসছে। পরিবেশ দূষণ ও তার প্রতিকার, পরিবেশ দূষণ ও তার প্রতিকার রচনাটা পড়বে অবশ্যই, কিন্তু তার পাশাপাশি এখান থেকে যে অনেক সময় হচ্ছে কি সেপারেটলি দিয়ে দেয় বায়ু দূষণ, ঠিক আছে, বায়ু দূষণের কারণ ও প্রতিকার এরকমও দিয়ে দেয়। তো কাজেই হচ্ছে কি পরিবেশ দূষণটা একটু ভালো করে ডিটেলসে পড়বে। জলই জীবন বা জলের অপর নাম জীবন, জল সংরক্ষণ, এই রচনাটাও পড়তে পারো এই বছরের জন্য। বন ও বন্যপ্রাণ সংরক্ষণ, বৃক্ষরোপণ, অরণ্য সংরক্ষণ, এই একই ধারার রচনাগুলো। এই জাতীয় রচনাগুলো একটু ভালো করে দেখো, আশা করি তোমাদের কমন পড়ে যাবে। তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হোক এবং বানানের প্রতি নজর রেখে তোমরা পড়াশুনো করো। এবং পরীক্ষার সংক্রান্ত আরও কিছু জিজ্ঞাস্য থাকলে আমাকে এর মধ্যে জানাও, আমি চেষ্টা করব তোমাদের চাহিদা মাফিক কিছু ভিডিও রাখার। ততক্ষণ তোমরা ভালো থাকো, সঙ্গে থাকো, সুস্থ থাকো, পড়াশুনোয় থাকো। ধন্যবাদ।